আজকে বানাবো রবিবার স্পেশাল চিকেন কষা বা চিকেন কারি, যেটা তোমরা গরম গরম ভাত, ফ্রাইড রাইস, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, দেখতে যেমন লোভনীয়, খেতেও সুস্বাদু। আর এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারো। নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন কষা বা চিকেন কারি, যেটা খুব সহজেই বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারো। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 800 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবে। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দিব গোটা এলাচ, একটু দারুচিনি আর তেজপাতা। ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে ভাজতে হবে। এই টাইমে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি তোমরা এরকম তেলের মধ্যে দাও তাহলে মাংসের মধ্যে একটা খুব সুন্দর কালার আসে। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো। চিনিটা যখন গলে যাবে, এখন পেঁয়াজটাকে আমাদেরকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ধরে দেখো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি একটা মিডিয়াম সাইজের রসুন আছে, 4টার মতন কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের আদা। এরপর মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাও অ্যাড করে দিচ্ছি। এখন টমেটোটা দিয়ে আবারও কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে সব মশলা একসাথে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। এবারে চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি এই টাইমে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। দেখো মাংস থেকে জলটা ছেড়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 15 মিনিট ধরে আমি মাংসটাকে কষাতে থাকবো। মাংসটা কষাতে কষাতে দেখবে মাংসর মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু খয়েরি কালার চলে আসবে। তখনই তোমরা বুঝবে মাংসটা কষানো হয়ে গেছে। প্রায় আমি 15 মিনিট ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। ঢাকা দিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন রান্না করে নেব। ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি। আমাদের এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই টাইমে ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এভাবে ঢাকনাটা খুলে আরও 3 থেকে 4 মিনিটের মতন রান্না করে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমাদের এখানে দেখো চিকেন কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এরকম হালকা গ্রেভি রাখবো, তোমরা চাইলে এটা আর একটু শুকিয়ে দিতে পারো। দেখো আমাদের এখানে চিকেন কারিটা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। এরপর গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে, ফ্রাইড রাইসের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।